আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি ফাহিম, পড়ালেখা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো তোমরা প্রায় কিছু প্রশ্ন করে থাকো, সেগুলোর উত্তর দেওয়ার জন্য আজকের এই সেশন। তো কিউএনএ সেশন আমাদের চলতে থাকবে, তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো। কমেন্টের প্রশ্ন ইনশাল্লাহ আমি উত্তর দিতে থাকবো। তো আজকের কিছু প্রশ্নের উত্তর দিই। 9-10 সবসময় ভালো করতাম, সিলেবাস ছোট ছিল, বাট এসএসসি এর সিলেবাস অনেক, এইচএসসি এর সিলেবাস অনেক বড় হয়, অনেক ফ্রাস্ট্রেটেড লাগে। মেডিকেল কোচিং করতে চাই বাট অনেক কনফিউজড লাগে। এত জিনিস কিভাবে মনে রাখবো, এত এত ইনফো। এটা ঠিক সত্যি কথা যে ইন্টারে 99 থেকে অনেক বেশি ইনফো, তো ওগুলা মনে রাখা একটু টাফ। তো আসলে অনেক বেশি ইনফো হইলেও, যেমন বায়োলজি পড়ার ক্ষেত্রে যে সমস্যা হয়, অনেকে দেখে অনেক ইনফো বায়োলজি পড়ার আশা ছেড়ে দেয়। তো জিনিসটা আসলে এরকম না, অনেক ইনফো আছে, ঠিক আছে, যেমন অনেক সাল আছে, অনেক বিজ্ঞানীর নাম আছে, অনেক কিছু আছে, কিন্তু সব কিন্তু পরীক্ষা আসেন। তোমরা যে যেই পরীক্ষার জন্য বায়োলজি পড়ো, যদি এইচএসসির জন্য পড়ো, তাহলে এইচএসসি কোয়েশ্চেন ব্যাংক মানে বিগত বছরের বোর্ড পরীক্ষা কি প্রশ্নগুলো আসছে এগুলো একটু দেখবা, দেখলে একটা প্যাটার্ন লক্ষ্য করবা। সেম ভাবে মেডিকেলে যদি পড়তে চাও, মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেনগুলো দেখবা, তাহলে একটা প্যাটার্ন লক্ষ্য করতে পারবা। তো প্যাটার্ন লক্ষ্য করলে নিজেরাই বুঝবা যে আসলে সব আসে না বা সব লাগে না, ইনফো ওই ক্ষেত্রে অনেকই কমে যাবে। আর যে ইনফোগুলা থাকবে ওগুলো আশা করি ব্যবহার প্র্যাকটিস করলে আমাদের মনে থাকবে। অসম্ভব কিছু না, যেহেতু তোমার আগে যারা ছিল সিনিয়র, এরাও চান্স পেয়ে আসছে, তুমি যদি চেষ্টা করো তুমিও চান্স পেতে পারবা। এটা অসম্ভব কিছু না, মানুষের পক্ষে অবশ্যই সম্ভব। পড়ার সময় মনে হয় সব পড়া হয়েছে, এমসিকিউ দাগানোর সময় অনেক ভুল হয়, কি করা যায়, টিপস দেন। আচ্ছা, এমসিকিউ দাগানোর সময় যে প্রবলেমটা হয় আমাদের, এমসিকিউ হচ্ছে, ধরো পড়ার সময় আমরা পড়ি হচ্ছে রিডিং, এমসিকিউ হচ্ছে একটা দাগানো, এটা হচ্ছে অন্যরকম একটা স্কিল। তো এমসিকিউ দাগানো স্কিলটা আমাদের ওই সময় ডেভেলপ হবে যখন আমরা অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করবো। এমসিকিউ স্কিল তোমার ডেভেলপমেন্ট করার অন্যতম উপায় হচ্ছে অনেক বেশি প্র্যাকটিস করা। তোমরা যেখান থেকে পারো এমসিকিউ প্র্যাকটিস করো, সবচেয়ে ভালো হয় বোর্ড কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেললে, প্রিভিয়াস ইয়ার মেডিকেল কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেললে, ডেন্টাল কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করে ফেললে, তাহলে দেখবো বারবার প্র্যাকটিস করতে থাকলে বা ভার্সিটির কয়েক প্রশ্নগুলো প্র্যাকটিস করে ফেললে তোমার আলটিমেটলি এমসিকিউ দাগানোর স্কিলটা ভালো হয়ে যাবে। তো আজকে এই কটা প্রশ্ন উত্তর দিলাম। নেক্সট তোমরা প্রশ্ন কমেন্ট করতে পারো, বা নেক্সট কিউএনএ সেশনে আরো কিছু প্রশ্ন উত্তর দিব।